বেদনার ওষুধ না, বেদনা নাশক ওষুধ না, এটা চিকিৎসার জন্য ওষুধ, আপনাকে সুস্থ করার জন্য ওষুধ, আপনার জীবন শক্তিকে সঞ্চালিত করার ওষুধ। প্রত্যেকটা পার্টস সে যখন নিজ ভূমিকা পালন করবে, তার ব্লাড সার্কুলেশন যখন ভালো হবে, তখন কিন্তু তার এই বেদনাগুলো আস্তে আস্তে যেতে থাকবে। হাড় ক্ষয়টা প্রতিবন্ধক হয়ে যাবে, হাড় ক্ষয় হবে না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবু মুসা, হোমিওপ্যাথি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। আজ দীর্ঘ প্রায় 50 বছর হলো এই হোমিওপ্যাথি জগতে নিয়েই আমি আসছি, এটাই আমার সাধনা। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো, বাত বেদনা, আর্থারাইটিস, রিউমেটিক আর্থারাইটিস, হাড় ক্ষয়, গিরে গাঁটে ব্যথা, গিরে ফুলা, সাইটিকা, এক বড় যন্ত্রণা, এমনকি তাকে শয্যাশায়ী করে ফেলে, লাঠি হাতে নিয়ে তাকে চলতে হয়। কিন্তু তাতে কি সে শেষ না? তার এই যন্ত্রণা আমি দেখছি অনেকে দিনেও মারে বাবারে, রাইতেও তাই, নিদ্রা তার এই যন্ত্রণায় উবে যায়। ডাক্তার, আমাকে একটু সুস্থ হওয়ার একটু ওষুধ চাই, যাতে আমি এই কঠিন যন্ত্রণা থেকে একটু মুক্ত পাই। কিন্তু আশু উপশমের জন্য, দ্রুত কাজের জন্য তারা অ্যালোপ্যাথিকে স্বর্ণাপন্ন হয়। এই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে একসময় ডাক্তাররাই কিন্তু বলে থাকে যে ব্যথার ওষুধ কিন্তু আপনারা বেশি খাবেন না, হার্ট সমস্যা হবে, কিডনির সমস্যা হবে, পাকস্থলীর সমস্যা হবে। আর বেদনার যন্ত্রণা, ঘুমের ওষুধ খেতে খেতে ওই ব্রেনের এই টিস্যু এগুলো তো শুকায় যায়। আপনারা এই হোমিও ওষুধ গ্রহণ করুন। মাজার হাড় ক্ষয়, শরীরে হাড় ক্ষয়, এজন্য বেদনা, আর্থারাইটিসের জন্য বেদনা, ইনশাল্লাহ এর অত্যন্ত ফলপ্রসূ চিকিৎসা। সাইটিকার জন্য একটু 2-4 পা বাড়ানোর পরেই তাকে বসতে হবে, কিন্তু আবার একটু রেস্ট নিয়ে তাকে আবার হাঁটতে হবে। এর সুচিকিৎসা, স্থায়ী চিকিৎসার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন। ওষুধ খাবেন, আপনাকে বলবো না যে ওষুধ বেশি খেয়েন না, আপনার হার্টের সমস্যা হবে, কিডনির সমস্যা হবে। হোমিওপ্যাথি খেলে এই কথা বলা লাগবে না, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এটা বেদনার ওষুধ না, বেদনা নাশক ওষুধ না, এটা চিকিৎসার জন্য ওষুধ, আপনাকে সুস্থ করার জন্য ওষুধ, আপনার জীবন শক্তিকে সঞ্চালিত করার ওষুধ। প্রত্যেকটা পার্টস সে যখন নিজ ভূমিকা পালন করবে, তার ব্লাড সার্কুলেশন যখন ভালো হবে, তখন কিন্তু তার এই বেদনাগুলো আস্তে আস্তে যেতে থাকবে। হাড় ক্ষয়টা প্রতিবন্ধক হয়ে যাবে, হাড় ক্ষয় হবে না। হাড় বেড়ে গেছে, আপনার হাড় বাড়বে না। এই চিকিৎসা কিন্তু হোমিওপ্যাথিতে আছে। অনেক সময় দেখা যায় যে তার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, সামান্য চাপে কিন্তু ভেঙে যায়। না, আমাদের ওষুধ গ্রহণ করবে, আপনার হাড় মজবুত থাকবে, আপনার হাড় মজবুত থাকবে, কিডনি মজবুত থাকবে, সমস্ত পার্ট গুলো শক্তিশালী হবে। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যাতে আপনারা এর একটা সঠিক চিকিৎসা গ্রহণ করে সুস্বাস্থ্যের অধিকারী হয়, আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যাতে নিজেদের জীবনে এই রকমের ক্ষতি সাধন যাতে না হয়, আর্থিক প্রচন্ড ব্যয় ভার থেকেও যাতে আপনারা মুক্তি পান। তো যাই হোক, শেষ বয়সে আমার এই চিকিৎসার কথা আপনাদের জানাতে পেরে আমি অনেক খুশি। আপনার প্রচেষ্টা যদি আপনারা একটু উপকৃত হন, এতেই আমি আমার জীবনকে ধন্য মনে করব এবং সৃষ্টিকর্তার কাছে বলতে পারবো যে আমি যতটুকু মেধা দিয়েছ, কিছু না হলে আমি অন্তত চেষ্টা করছি তাদের উপকারের জন্য। খোদা হাফেজ, আপনারা ভালো থাকুন।
সুস্থ হন। এই কথা বলে আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।